গুড মর্নিং। আজ শনিবার, দিনটা শুরু হচ্ছে একটা মেঘলা দিন দিয়ে। কাল রাত থেকে আকাশের অবস্থাটা মন মরাই ছিল। আজকে ভোর থেকেই বৃষ্টি। সকালে ছাদে উঠে দেখছি যে বৃষ্টিতে ছাদ ভেজা, তবুও নিত্য কাজ সারতে হবে। আকাশটা বড্ড কালো করে আছে। যাই হোক, এবার গিয়ে দেখি যে আমার গাছগুলোর কি অবস্থা, কারণ এখন আমি পুজো দেব। গাছের তো কয়েকটাই ফুল ফুটেছে, ওদিকে জবারও দেখা নেই, নীলকণ্ঠ আজ একটাও হয়নি। আর ছাদও পরিষ্কার হবে না। দেখি কি অবস্থা আজকে সারাদিন হবে। সূর্য মামার তো আজকে দেখা হবে না। আমি এসে গেছি আমার ঠাকুর ঘরে। সবাই এখন ঘুম থেকে উঠেছে। এই কম্বল লেপ সমস্ত কিছু সরিয়ে সবাইকে শয্যা থেকে তুললাম। এবার আমার দিন শুরু হবে পুজো করে। পুজোর সব কিছু দেখানো সম্ভব না হলেও পুজো হয়ে গেছে প্রায়। ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে, মানে ওই জল বাতাসা, সামান্য জিনিসতম। গাছেরই ফুল তুলসী পাতা দিয়ে নিত্য পুজো করি, শুধু বৃহস্পতিবারটা আলাদা থাকে। সেদিন দোকানেরই ফুল কেনা হয়, তবু গাছের ফুলও থাকে। আমি পুজোতে তেমন পটু না, নিজের ভক্তি এবং বিশ্বাসই আমার কাছে সর্বশ্রেষ্ঠ। আমি অত আচার বিচার, অত নিয়ম কানুন আমি কিছু জানি না, অত জানতেও চাই না। আমি শুধু বিশ্বাস রাখতে চাই। আমি আমার মতো করে পুজো করি। আর এই যে এসে গেছি, প্রায় পুজো শেষই হয়ে গেছে। শুধু শঙ্খধ্বনি দেব আর কাঁসর ঘণ্টা বাজাবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর ঠাকুরকে খেতে দিয়ে কিছুক্ষণ আবার রাখবো, রেখে একটু সূর্য প্রণাম করতে যাব। এদিকে সব কাজ সেরে এবার ছেলে উঠে গেছে। ছেলেকে একটু হালকা ঈষদুষ্ণ জলে মুখটা ধুয়ে দেবো, কারণ শীতকাল, ঠান্ডা জলটা দিলে বেচারার বড্ড কষ্ট হয়। তাই একটু দেখে নিয়ে এবার যে জলটা ঈষদুষ্ণ হয়েছে কিনা। একদম ঠিক আছে জলটা। এবার আমি এটা বন্ধ করে দিই, বন্ধ করে ছেলেকে এবার মুখটা ধুয়ে দিই। মুখ ধোয়ানো কমপ্লিট, ছেলেকে রেখে এসেছি। এবার ছেলে দুধ গরম করছি। আজকে সুজি দিয়ে দুধ দিয়ে খাওয়াবো। প্রত্যেক দিনই মাথায় চলে নিত্য নতুন কী খাওয়ানো যায়, কারণ সে মোটেই খেতে যায় না। ভালো খাবার দিলেও যা হয়, মানে ডেলিকা অন্য রকম খাবার দিলেও কোনো রকমই তার খাবার কোনো ইচ্ছা থাকে না। তাই আজকে একটু সুজি দিয়ে দেখি কি হয় ব্যাপারটা। দুধ তো গরম হচ্ছে, হোক, এবার দেখি সুজিটা দিই। এই যে সুজি আছে, সুজি কিছুটা ইউজড হয়েছে। এবার দেখি সুজিটা দিয়ে আজকে কি করে সে। একটু প্রায় হয়ে এসেছে। ঘনত্বটা তো নিজের বাচ্চা যেমন খায় সেই রকমই করতে হবে। আমি যদিও এটা এখানে এখন চিনি টিনি দেবো না, আমি গুড় দিয়েই দিই। প্রায় হয়ে এসেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলেই হয়, কারণ ছেলে নিজের মতো নিজে খেলছে, তার তো খাওয়া দাওয়ার কোনো ইচ্ছাও থাকে না। এই যে আমার সুজি রেডি হয়ে গেছে। এবার শুধু বাটিতে ঢালবো। বাটিতে ঢালার আগে দেখছি যে বেশ ঘন ঘন হয়ে গেছে। একটু ঠান্ডা হলে তো আরও বসে যাবে। এতটা মনে হয় ঘন খেতে পারবে না। একটু দুধ মিশিয়ে নিয়ে আর একটু পাতলা করে নেবো, না হলে বমি করে দেবে। এমনি সে খেতে চায় না, এরকম হলে তো আরও সমস্যা হয়ে যাবে। দেখা যাক, আর একটু দুধ মেশাই। বাটিতে আরও কিছু লেগে আছে, দেখি এটা পরিষ্কার করে এই বাটিতে ঢেলে নিই। এবার একটু ঠান্ডা করব, তারপরে কত কিছু বানাতে হবে। তারপরে সে যদি খায়, 1-1.5 ঘন্টা তো স্বাভাবিক ব্যাপার আমার কাছে খাওয়ানো। কোনোভাবেই সে কিছুতে রাজি হয় না খাওয়ার ব্যাপারে। তার যখন মর্জি হয় সে তখনই খাওয়াবে, সে সিংহ আসুক আর বার্ঘি আসুক। যাই হোক, এবার রেডি হয়ে গেছে। এবার একটু মিষ্টি মেশাতে হবে। আমি কখনোই ছেলেকে চিনি দিই না, একটু আখের গুড় মিশিয়ে নেবো, অল্প করে একটু আখের গুড় মিশিয়ে নেবো, নাহলে টেস্ট পাবে না। শুধু চিনি তো দেওয়া যাবে না, মিষ্টি এই একটুখানি দিলেই হয়ে যাবে। এই যে